one of the boys. One of the boys. One of the boys. অনেক বালকগুলোর মধ্যে একজন। One of, each of, either of, neither of, এরপরে কি হবে? নাউন কি হয় বলেছিলাম? প্লুরাল। One of the boys মানে কি? অনেকগুলোর বালকগুলোর মধ্যে একজন। নাউন প্লুরাল হয় আর ভার্ব হয় সিঙ্গুলার, বলে দিয়েছিলাম। এবার দেখো ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে এটা বয়েজ করে দিল, অনেক বালকগুলোর মধ্যে একজন, তাহলে এটাকে বলা হবে স্পেসিফিক করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে দেওয়া হলো। লজিকটা বোঝো। ওয়ান অফ দ্য বয়েজ, এটা কি হলো? স্পেসিফিক করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? স্পেসিফিক করে দেওয়া হলো। আর যদি বলি ওয়ান শুড ফলো, ওয়ান শুড ফলো, ওয়ান শুড ফলো, তাহলে এই ওয়ানটা দেখো, ওয়ান শুড ফলো, একজনকে ফলো করা উচিত দ্য ট্রাফিক রুলস, দ্য ট্রাফিক, দ্য ট্রাফিক রুলস, দ্য ট্রাফিক রুলস। দেখো তোমাদের দিয়ে দিয়েছি তো, তোমাদের ফোনে দিয়ে যেগুলো করো, ওয়ান শুড ফলো দ্য ট্রাফিক রুলস, ওয়ান শুড ফলো দ্য ট্রাফিক রুলস। তাহলে ওয়ান শুড ফলো মানে প্রত্যেকের করা উচিত, কিন্তু কোনো বয়েজ বললো না, গার্লস বললো না, কারোর বললো না, প্রত্যেকের ফলো করা উচিত। তখন এটাকে বলা হবে জেনারেল। কি ওয়ান বলা হবে? জেনারেল ওয়ান, মানে সবার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। বলে না জেনেটিক মেডিসিন দাম কম, কিন্তু স্পেসিফিক মেডিসিন, যে মেডিসিন গুলো খুব দাম বেশি, তাহলে যখন ওয়ানের পরে যখন কোনো স্পেসিফিক করে দেবে না, তখন জেনারেল হয়ে যাবে। কি হয়ে যাবে? জেনারেল হয়ে যাবে। আর যখন ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ হয়ে যাবে, তাহলে অনেকগুলো বালকের মধ্যে একজন, অনেকগুলো বালকদের মধ্যে একজন। এই কনসেপ্টটা বুঝতে পারলে? বুঝতে পারলে তো? তাহলে এখানে ওয়ান অফ দ্য বয়েজ যদি বলি হ্যাজ, হ্যাজ, কারণ এরপরে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। হ্যাজ ডান, হ্যাজ ডান, হ্যাজ ডান হিজ ওয়ার্ক, হ্যাজ ডান হিজ ওয়ার্ক। ভালো করে বোঝো, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ডান করেছে হিজ ওয়ার্ক, তার কাজ করেছে। কেন তার কাজ করেছে? কারণ বয়েজ অনেকজন বালকের মধ্যে একজন বালক, সেই জন্য ভার্ব কি হলো? ভার্ব হয়ে গেল সিঙ্গুলার, আর এন্ডিং প্রোনাউন কি হয়ে গেল? সিঙ্গুলার। কি হয়ে গেল? সিঙ্গুলার। কিন্তু এখানে ওয়ান শুড ফলো, ওয়ান ওয়ান যদি এই বাক্যটা লিখি, ওয়ান হ্যাজ ডান, একজন করেছে হিজ ওয়ার্ক না ওয়ানস ওয়ার্ক? বলো, তোমরা বলো, হিজ ওয়ার্ক না ওয়ানস ওয়ার্ক? One has done his work না one's work? One's work. One যখন জেনারেল ক্ষেত্রে ব্যবহার করা হবে, তখন তার এন্ডিং প্রোনাউন কি হয়ে যাবে? ওয়ান্স। কি হয়ে যাবে? ওয়ান্স। কারণ এখানে কোনো ওয়ানটাকে স্পেসিফিক করা হয়নি। বুঝতে পারছো কি? ভালো করে বাক্যটা দেখো, ওয়ান হ্যাজ ডান, একজন করেছে তার কাজ, ওয়ান হ্যাজ ডান ওয়ানস ওয়ার্ক। কিন্তু এখানে কি বলছে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে যখন ওয়ান অফ দ্য বয়েজ করলো, তাহলে এই ওয়ানটাকে করে দিল একজন বয়েজ, ওয়ান বয় করে দিল। যখন ওয়ান বয় করে দিল, দিস ইজ স্পেসিফিক ওয়ান, নির্দিষ্ট করে দিল না? তাহলে সেই জন্য কি হয়েছে? হ্যাজ ডান হিজ ওয়ার্ক। যদি এখানে বয়েসের পরিবর্তে যদি এখানে কি দিয়ে দিত? গার্লস দিয়ে দিত, তাহলে তাও স্পেসিফিক করতো না? করতো না? করতো। তখন এখানে কি হয়ে যেত? হিজের জায়গায় কি হতো? হার। কি হয়ে যেত? হার। কি হয়ে যেত? হার। ক্লিয়ার? এবার এইটা দুটোর মধ্যে কোনটা হবে বলো তোমরা? কনসেপ্ট বুঝে দিল। ওয়ান অফ দেম, তাহলে ওয়ান অফ এর পরে দেম হয় না? হয় না? হয়। প্লুরাল, তাই তো? এটা প্লুরাল। ওয়ান অফ দেম, তারপরে হ্যাজ, তাহলে ওয়ান অফ থাকলে কি হয়? হ্যাজ আসে। হ্যাজ অলরেডি গিভেন আপ, গিভ আপ মানে কি? ত্যাগ করা। ওয়ান স্টাডিজ, যখন দেম করলো মানে দেম মানে কি? তারা, বহু, বহুজনের মধ্যে একজন, বহুজনের মধ্যে কি? তাহলে বহুজনের মধ্যে একজন করলো, তাহলে আমাদের মাথার মধ্যে কি চলে যাবে? এটা স্পেসিফিক না জেনারেল? স্পেসিফিক। তাহলে ওয়ান যখন আসবে আমরা একটু ক্যালকুলেট করব, এটা স্পেসিফিক না জেনারেল? যখন স্পেসিফিক হয়ে যাবে তখন ওয়ান্স আসবে না? আসবে না? ওখানে কি হবে বলো তো? দেম আছে মানে কি হবে?
কেন দেয়ার হবে? ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। হ্যাঁ, কারণ আমরা যে ইংলিশ, বা ভেরি গুড কোশ্চেন, আমরা যখন ইংলিশ ফলো করেছি বেশিরভাগ ব্রিটিশ ইংলিশ ফলো করেছি। কোন ইংলিশ ফলো করেছি? ব্রিটিশ। ওই জন্য ওখানে ম্যাসকুলাইন জেন্ডারকে প্রিভ্যালেন্স দেওয়া হয়েছে। ম্যাসকুলাইন জেন্ডারকে প্রিভ্যালেন্স দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। কোন জেন্ডারকে? পুংলিঙ্গকে। দেখো মেয়েদের কোথায় ফেলে? প্রথমে পুংলিঙ্গ, তারপরে ইট মানে কি নন অ্যানিমেট, তাই তো? মানে ইনঅ্যানিমেট, তারপরে হার, তারপরে কি? হার মানে স্ত্রীলিঙ্গ। ওকে, ওর চ্যাপ্টার একটা আছে। তাহলে ওয়ান অফ দেম, তাহলে যখন ওয়ান অফ দেম চলে এলো, এটা দিস ইজ স্পেসিফিক ওয়ান। যখন স্পেসিফিক হয়ে গেল, হ্যাজ রাইট অলরেডি গিভেন আপ, গিভ আপ মানে ত্যাগ করা, রাইট, হ্যাজ এস মানে পারফেক্ট টেন্স, রাইট এই অপশন রাইট, কিন্তু ওয়ান না হয় কি হবে? হিজ, কি হবে? হিজ স্টাডিজ। ক্লিয়ার? মানে সকলের মধ্যে একজন, মানে সিঙ্গুলার, তাই? হ্যাঁ, ওয়ান অফ দেম, তো ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন, তাদের মধ্যে একজন, তাহলে দেম মানে স্পেসিফিক করে দিচ্ছি। পরেরটা পড়ো তোমরা। ওয়ান একজনার, ওট্টু মানে উচিত, ওয়ান ওট্টু একজনার উচিত, ওবে মানে মেনে চলা, মেনে চলা উচিত, হিজ প্যারেন্টস তার পিতামাতাকে মেনে চলা উচিত, একজনকে তার পিতামাতাকে মেনে চলা উচিত। এটা পড়ে বলো, এটা বলো এজ না জি, স্পেসিফিক না জেনারেল? জেনারেল। তাহলে জেনারেল হলে ওয়ান এর জায়গায় কি হয়ে যাবে? এন্ডিং কি হবে? ওয়ান্স হবে না? কি হবে? ওয়ান্স হবে না? তাহলে ওবের জায়গায় কি, সরি ওবে, ওয়ান মানে তার ওয়ান থেকে ওয়ান্স, তার ওয়ান ওট টু ওবে, একজনের মেনে চলা উচিত তার পেরেন্টদের। ওয়ান্স নিজের মানে ওয়ান্স মানে তার, মানে ওয়ান্স, এটাও সিঙ্গুলার ফ্রেজ। ওয়ান থেকে কি হবে? ওয়ান, যখন কিন্তু জেনারেল সেন্সে ব্যবহার করা হবে। ভালো করে বোঝো, যখন কিন্তু কি জেনারেল সেন্সে, এটা কিন্তু অনেক ঘুরে ফিরে, এখানে গার্লস হলে কিন্তু তখন চলে গেল কি, গার্লস হলে চলে গেল কি হার, তখন কি হয়ে যাবে? হার। এগুলো একটু ক্যালকুলেট করে বুঝতে হবে। চলো।